নমস্কার বন্ধুরা, স্টাডি অ্যান্ড অ্যাচিভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। আমরা যে ১০০টা মিসলেনিয়াস ম্যাথ কোশ্চেন স্টার্ট করেছিলাম, আজ তার ৩ নম্বর ক্লাস। ফার্স্ট অঙ্ক কি বলেছে আমাকে? চালের মূল্য ৩২% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার তাদের খরচ 10% বৃদ্ধি করলো। পরিবারটি আগে ৩৯৬ কেজি চাল খেলে এখন কত কেজি চাল কম খাচ্ছে? তাই তো? তাহলে আমাকে সবথেকে ভালো হবে এটা এইভাবে করলে। আমি ধরে নিলাম এখানে ১০০ প্রাইস বা মূল্য, কনসাম্পশন বা ব্যবহার যা কম বেশি হবে সেটা আমি ওপরে লিখব। আর এক্সপেন্ডিচার যেটা খরচ সেটা আমি নিচে লিখব। প্রাইস আমার কত কম বেশি হচ্ছে, মূল্য কত কম বেশি হচ্ছে, ৩২% বৃদ্ধি পেয়েছে। ছিল ১০০, ৩২% বৃদ্ধি পেয়ে হয়ে গেল ১৩২। আর খরচ তাদের ১০% বৃদ্ধি করলো। তাহলে খরচ ছিল কত আমার? ১০০, বৃদ্ধি পেয়ে হয়েছে কত? ১১০। কত কমলো? এটাকে একটা কাজ করি, এটাকে একটা ছোট করে দাও। ২ দিয়ে কাটলে কত হবে? ২ দিয়ে কাটলে হবে ৬৬, এটা ২ দিয়ে কাটলে হবে ৫৫, ১১ দিয়ে কাটলে হবে কত? ১১ দিয়ে কাটলে হবে ৬, ১১ দিয়ে কাটলে হবে ৫। অর্থাৎ ৬ ছিল, এলো ৫, ১ কমেছে। তাহলে আমি বলতে পারি যে এই যে ৬ কেজি সেটাও আগে ব্যবহার হতো। অর্থাৎ এই ৬ সমান ৩৯৬। এখন জানতে চেয়েছে কি কত কেজি চাল কম খাচ্ছে? কত কেজি কম খাচ্ছে? ১ কেজি কম খাচ্ছে। ঠিক? তাহলে ৬ সমান ৩৯৬ হলে ১ সমান কত? ৩৯৬/৬, ৬ দিয়ে কাটলে ৬৬৬, ৩ ৬৬৬, অর্থাৎ অপশন এ ৬৬ কেজি অ্যান্সার। এটা কি বলেছে? ১৫ টাকায় ১০ টি কলা কিনে ৩০ টাকায়, না সরি, ১৫ টাকায় ১০ টি কলা কিনে ৩০ টি কলা কত টাকায় বিক্রি করলে তার 20% লাভ হয়? এই অঙ্কটা আমরা সবসময় এইভাবেই করব। যে টাকাটা দেওয়া থাকবে সেটাকে আমরা সবসময় নিচে লিখব। এই ১০ টি কলা কিনে কত টাকায় কিনেছে? ১৫ টাকায়। তাই এই ১৫টা আমি নিচে লিখলাম। ১৫টা আমি নিচে লিখলাম। এটা কেনা দাম। বিক্রি করার সময় তার কি হচ্ছে? ৩০ টি কলা কত টাকায় বিক্রি করলে? তাহলে ৩০ টি কলা কত টাকা? টাকাটা আমরা নিচেই রাখবো। টাকাটা আমরা নিচে রাখবো। ধরে নিচ্ছি আমি X টাকায় বিক্রি করেছি। করলে তার কত পার্সেন্ট লাভ হয়েছে? 20% লাভ হয়েছে। আমরা সেল প্রাইসে যাবো। অর্থাৎ ১২০/১০০। এখান থেকে কাটাকাটি করলে কি হবে? এখান থেকে কাটাকাটি করলে ১০ আর ৩ কেটে গেল। ০, ০ কাটলো। ০, ০ কেটে গেল। ২ দিয়ে কাটলে ৬, ২ দিয়ে কাটলে ৫, ৫ দিয়ে কাটলে ৩। তাহলে আমার এখানে কি দাঁড়ালো? 1/3 = 18/x, x = ৫৪। তাহলে অপশন সি, অর্থাৎ সে ৩০ টি কলা ৫৪ টাকায় বিক্রি করলে তার 20% লাভ। চলো নেক্সট অঙ্ক কি বলছে? চলো এই অঙ্কটা কি বলছে? ৫ টি ভেড়ার দাম ৮ টি ছাগলের দামের সমান। আবার ৩০ টি ছাগলের দাম ৩ টে গরুর দামের সমান। তাহলে জানতে চাইছে ৫০ টি ভেড়ার বদলে কটি গরু পাওয়া যাবে? কটি গরু পাওয়া যাবে? তাহলে ৩০ টি ছাগলের দাম ৩ টে গরুর দামের সমান। তাহলে আমি কি লিখবো? ৩০ টি ছাগলের দাম সমান ৩ টে গরুর দাম। তাহলে ৮ টি ছাগলের দাম সমান কতগুলো গরু হবে? ৮ টি ছাগল সমান ৩ × ৮/৩০। ৪/৫টি গরু। তাহলে আমি ৮ টা ছাগল সমান কি পেলাম? ৮ টা ছাগল সমান পেলাম ৪/৫টা গরু। ৪/৫টা গরু পেলাম। আমাকে জানতে চেয়েছে কি ৩০ টি ভেড়ার বদলে কটি গরু পাওয়া যাবে? তাহলে ৫টা ভেড়াতে কতগুলি গরু পাওয়া যাচ্ছে আমার? ৪/৫টি গরু পাওয়া যায়। তাহলে ৫০টা ভেড়াতে কতগুলি পাওয়া যাবে? ৪/৫ × ৫০/৫। ৫ × ৫০, ৫ × ১০ সমান ৮ টি কি পাওয়া যাবে? ৮ টি গরু পাওয়া যাবে। অপশন বি। চলো নেক্সট অঙ্ক। কি বলেছে? কয়েকজন ভিখারিকে ৬ পয়সা করে দিলে রাকেশের কাছে আরো ৭ পয়সা বেশি থাকে। আবার প্রত্যেকে ৮ পয়সা করে দিলে ৫ পয়সা কম থাকে। তাহলে ভিখারির সংখ্যা কত? তাহলে আমি ধরে নিচ্ছি ভিখারির সংখ্যা x জন। x জন ভিখারির সংখ্যা।
প্রত্যেককে যদি 6 পয়সা করে দেওয়া হয় তাহলে একজন ভিখারিকে মোট কত পয়সা দেওয়া হবে? x × 6 দিলে তার কত পয়সা বেশি থাকছে? 7 পয়সা বেশি থাকবে। এটা একটা কন্ডিশন বলেছে। আরেকটা কন্ডিশন কি বলেছে? যদি প্রত্যেকে 8 পয়সা করে দেওয়া হয় তাহলে একজন ভিখারিকে যদি 8 পয়সা করে দেওয়া হয় এতে তার কত পয়সা কম থাকে? 5 পয়সা কম থাকে। এই দুটো কন্ডিশন হচ্ছে সমান। তাহলে এখান থেকে সলভ করলে কি পাচ্ছি? 6x + 7 = 8x - 5। 8 টা এপারে চলে আসলে কি হবে? -2x = 7 ওপারে গেলে কি হবে? -12। দুদিক থেকে মাইনাস কেটে গেল। তাহলে x এর মান হলো কত? 6। অর্থাৎ মোট কতজন ভিখারি? 6 জন ভিখারি। অপশন সি। আচ্ছা, এখানে কি বলেছে অঙ্কটা? বলেছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হার 3 বছরে 3 গুণ হলে কত বছরে 9 গুণ হবে? তাহলে কোনো আসল কত টাকা সেটা আমার জানা নেই। তো আমি ধরে নিলাম আসল p। এই p টা আমার 3 গুণ হচ্ছে অর্থাৎ 3p। 3p হচ্ছে কত বছরে? 3 বছরে। তাহলে ওই p টা আমার 9 গুণ হবে অর্থাৎ 9p, সেটা আমার কত বছরে জানতে চাইছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এই যে আসল অর্থাৎ p টা সুদে আসলে 3 গুণ হয়ে 3p হলো, এটাই কিন্তু আমার অ্যামাউন্ট। কারণ অ্যামাউন্ট সমান আমরা কি জানি? প্রিন্সিপাল অর্থাৎ আসলের সঙ্গে ইন্টারেস্ট অর্থাৎ সুদ যোগ করলেই আমার অ্যামাউন্ট হয়। অর্থাৎ সুদে আসল মিলেই আমার অ্যামাউন্ট। আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্র কি জানি? অ্যামাউন্ট সমান p × 1 + r/100 হোল টু দি পাওয়ার t। তাহলে আমার অ্যামাউন্ট কত? ফার্স্ট কন্ডিশনে আমার অ্যামাউন্ট হয়ে গেছে 3p। p টা সমান চিহ্নের বাঁদিকে আনলে গুণ ছিল হয়ে যাবে ভাগ, সমান 1 + r/100। টাইম কত? 3 বছর ছিল তাই 3 বসিয়ে দাও। p কেটে গেল। 3 সমান 1 + r/100 হোল টু দি পাওয়ার 3। সেকেন্ড কন্ডিশন কি বলেছিল? সেকেন্ড কন্ডিশন বলেছিল কত বছরে 9 গুণ হবে। তাহলে ওই সেম সূত্র, অ্যামাউন্ট সমান p × 1 + r/100 হোল টু দি পাওয়ার t। অ্যামাউন্ট কত? 9p। p টা সমান চিহ্নের বাঁদিকে আসলে গুণ ছিল হয়ে যাবে কত? ভাগ, সমান 1 + r/100 হোল টু দি পাওয়ার টাইম জানি না তাই t রেখে দিলাম। p কেটে গেল। 9 সমান 1 + r/100 হোল টু দি পাওয়ার t। 9 কে আমরা কি লিখতে পারি? 9 সমান 3 স্কয়ার আমরা লিখতে পারি। তাই 3 স্কয়ার সমান 1 + r/100 হোল টু দি পাওয়ার t। আচ্ছা, এখানে 3 এর আমার মান কত? এই 3 এর মান হলো, এই 3 এর মানটা এখানে বসিয়ে দাও। 3 এর আমার মান কত? 1 + r/100 হোল টু দি পাওয়ার 3। এবার যেমন 3 এর পাওয়ার ছিল 2, সেই পাওয়ারটা লিখে দাও 2। এটা সমান 1 + r/100 হোল টু দি পাওয়ার t। এই দুটো সূচক গুণ হয়ে যাবে। তাহলে কি লিখব? তাহলে লিখব 1 + r/100 হোল টু দি পাওয়ার 6 সমান 1 + r/100 হোল টু দি পাওয়ার t। আমার কি দাঁড়ালো? বেস দুটো একই হয়ে গেল। তাহলে 6 = t। এটা আমি বলতে পারি। অর্থাৎ t এর মান আমি কত পেলাম? 6। অপশন এ অ্যান্সার।